নমস্কার, আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। আবার অশান্ত কালিয়াচকের নওদা যদুপুর। গুলি চলল কালিয়াচকের কাশিমনগরে। স্থানীয় নেতাদের আভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত নওদা যদুপুর। নওদা যদুপুরের নতুন বছর শুরুতে ফের রক্তাক্ত হিংসা। এতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখ। জল ব্যবসায়ী জামাল উদ্দিনের পিঠে গুলি লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে তার ছেলে শামীম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকেও বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে। তিনজনই এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় তৃণমূল কর্মী বাবর আলী এবং তার ছেলে হেদায়েতের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়। বাচ্চা কাশিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না। আর যে কে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাশিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, কি পেস্তুল নিয়ে গলি করে দিব, বোম ফুটিয়ে দিব জানিস। তো যে দুটো ছেলে এসেছিল দুটো ছেলেকে ধরে রেখেছিলাম, কি মারধর করবি না, ধরে রাখ, ওদের বাবা মাকে ডাক, এসে নিয়ে যাবে। এরকম বলছে তোর ছেলেগুলো। মীমাংস করে ওদের বাবা মা এসে নিয়ে গেল, আমরা কিছু বলিনি। আবার আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। কোথায় লেগেছে? 3 জনকে। গুলি কজনকে লেগেছে? গুলি লেগেছে একজনকে, আর একজনকে পেস্তল দিয়ে মেরেছে এখানে, নাক ভেঙে দিয়েছে মেরে। ওখানে নিয়ে আসলাম হসপিটালে। কেমন আছে তারা? তারা এখন অসুস্থ আছে। বাবর মাস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ বাধে। সালিশি সভা হলেও বিবাদ মেটেনি। মঙ্গলবার সকালে জল নেওয়ার নাম করে জামাল উদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গুলি চালানো হয় বলে অভিযোগ। ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা হয়েছে, বাচ্চা ঝামেলাটা হয় 2-4 দিন হয়ে গেল। তারপরে কিছুদিন আগে ছিল নয়াগ্রাম জলসাতে কি ঝামেলা হয়েছে, নয়াগ্রাম লোক ওই বাচ্চা নিয়ে বেঁধে রেখেছে। গার্জেন গেছে, ছুটি নিয়েছে। বাচ্চা ওখান থেকে চলে এসছে। নয়াগ্রামে একটা ছেলে এখানে এই বাড়িটাতে পাশেই একটা লোক, যেটা ওই ঝামেলার ভিতরে এরা কি করে, আর 2 ভাই ওকে পেয়ে নেয়। বাপটা এখানে কাজ করছিল, এখান থেকে কাজ করতে করতে এখানে এসে মারামারি। এই বাড়িটা ভিতরে মারামারি করে গুলিটা কার হাত থেকে ছুটলে এটা খেলা হয় না। মারামারিতে আমরা তো পালাচ্ছি, কেউ নয় আমরা খুব মারবে, আমরা তো পালাচ্ছি বলে গুলি হয়ে গেল। গুলির পরে সব ভেঙে গেল। এখানে নাম লেগেছে বাবরের ছেলে হেদায়েতে। ওরা স্কুলে ছেলেকে ভর্তি করতে গিয়েছিল, ওরা এখানে ছিল না, ওরাকে ফাঁসানো হয়েছে। গুলিটা ওদিক থেকে চালানো হবে। ওদিক থেকে বলতে নয়াগ্রাম থেকে। এটা হচ্ছে কাশিমনগর। ওদের কাছেই ছিল এটা হচ্ছে ওরা তো মারতে এসছে না, এটা হচ্ছে কাশিমনগর। ওদের কাছেই ছিল গুলি। ঘটনাস্থলে বাবরকে ফাঁসানোর জন্য ওরাই করেছে। বাবরকে ফাঁসানোর জন্য ওরা করেছে। এখান থেকে বাবরের যদি প্রুফ যদি নাই, তো স্কুলের সিসি ক্যামেরা চেক করতে পারে। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এই ঘটনা আমরা পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে। যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তুমি কি নিয়ে গণ্ডগোল? পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কি নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। ঘটনা ঘটেছে, একটা ক্রাইম হয়েছে, উই উইল টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট দ্য অফেন্ডার। কি এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা রেড কন্ডাক্ট করছি। আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এই ব্যাপারে, কারা অফেন্ডার আছে। উই আর টেকিং অ্যাকশন।